কর্মসূচিতে দুর্ভোগ, নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন ইসহাক। বিএনপির নেতা ইসহাক হুসাইনকে মেয়র হিসাবে শাফায়াত পাঠ করান ঘিরে গত এক সপ্তাহ রাজধানী আলোচক ব্যবস্থা সৃষ্টি হয়। চলমান কর্মসূচির ফলে সৃষ্টি জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিএনপির নেতা ইসহাক হুসাইন। ইসহাক হুসাইন বলেন, আপনারা জানেন আমাদের আন্দোলন কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জনগণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে ছিল। নগরবাসীর সেবার ব্যবস্থা হচ্ছে। আজন্ত সৃষ্টি দুর্ভোগের জন্য আমাদের নেতা ও আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এটাও বলতে চাই, এ ধরনের কর্মসূচি আমাদের পূর্ব পরিস্থিতি ছিল না। বর্তমান সরকার আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টায় আমরা বাধ্য হয়েছি এমন আন্দোলন নিয়ে নামতে। এর আগে চলমান আন্দোলন 48 ঘন্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল ইসহাক হুসাইনের। উল্লেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসি মেয়র হিসাবে ইসহাক হুসাইনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত শনিবার থেকে নগর ভবন সব ফটকল তালা দিয়ে আন্দোলন নেমে সমর্থক। এর ফলে টানা ট্রেন বন্ধ হয়েছে। নগর ভবন প্রশাসনিক কার্যকলাপ এতে নগরবাসী ভোগান্তির মুখে পড়ে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাসভবন যমুনার কাকরার মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল তারা। গত বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা ইসহাক হুসাইন অবস্থান কর্মসূচি এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন।